টুনি পাখি ও পিঁপড়ের বন্ধুত্ব। একদিন একটা পিঁপড়ে একটা গাছের উপর উঠেছিল কিছু মিষ্টি ফল খাওয়ার জন্য। হঠাৎই সে পা পিছলে নদীর জলে পড়ে গেল। তারপর জলের মধ্যে পিঁপড়েটা হাবুডুবু খেতে লাগলো। কেউ আছো? বাঁচাও! নদীর ওপারেই ছিল ছোট্ট টুনি পাখির বাসা। সে চিৎকার শুনতে পেয়ে তাড়াতাড়ি সেদিকে দেখলো, আর ব্যাপারটা বুঝতে পেরেই সে একটা গাছের পাতা ছিঁড়ল আর সেখান থেকে উড়ে উড়ে পিঁপড়ের দিকে গেল। বাঁচাও আমায় কেউ! আর পিঁপড়ের কাছে গিয়ে পিঁপড়ের সামনে পাতাটাকে ফেলে দিল। এই যে পিঁপড়ে ভাই, তুমি তাড়াতাড়ি ওই গাছের পাতাটার উপর উঠে পড়ো। পিঁপড়েটা সাথে সাথেই গাছের পাতাটার উপর উঠে পড়ল। তারপর ভাসতে ভাসতে সে নদীর পাড়ে এলো। নদীর পাড়ে টুনি তার জন্য অপেক্ষা করছিল। সে টুনির কাছে গেল আর বলল, টুনি, তোমাকে অনেক ধন্যবাদ আমার প্রাণ বাঁচানোর জন্য। তুমি অনেক দয়ালু। আজ থেকে তুমি আমার বন্ধু। আমি তোমার এই উপকার কখনো ভুলবো না। ধন্যবাদ পিঁপড়ে, আমাকে তোমার বন্ধু মনে করার জন্য। আর তোমাকে বাঁচানোর জন্য আমাকে ধন্যবাদ দেবার কোনো প্রয়োজন নেই। আমাদের সকলের কর্তব্য যে আমাদের একে অন্যের বিপদে সাহায্য করা। তুমি একদম ঠিক কথা বলেছ টুনি বন্ধু। কিছুদিন পর সেই জঙ্গলে একটা পাখি শিকারি এলো। সে যেতে যেতে একটা গাছের ডালে টুনিকে লক্ষ্য করলো। তারপর তার বন্দুকটা টুনির দিকে তাক করলো তাকে মারার জন্য। সেখান দিয়েই সেই পিঁপড়েটা যাচ্ছিল। সে দেখতে পেল যে টুনির দিকে শিকারিটা বন্দুক তাক করেছে। বিপদ বুঝতে পেরেই সে তাড়াতাড়ি করে শিকারির দিকে গেল আর শিকারির পায়ের ওপর উঠে পড়ল। তারপর তাকে খুব জোরে জোরে কামড়াতে লাগলো। আর শিকারিটাও ব্যথার জন্য খুব জোরে জোরে চিৎকার করতে লাগলো। আর এসব চিৎকারের আওয়াজ শুনে টুনি সেদিকে তাকাতেই সব ঘটনাটা বুঝতে পারল। আর তাড়াতাড়ি সে শিকারির নজর এড়িয়ে পালিয়ে গেল। কারোর উপকার করলে নিজেরও ভালো হয়।